হ্যালো গাইস, গুড আফটারনুন, হ্যাপি সানডে। আর আমি সঞ্জয়, আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। আর বিশেষত মাল্টার এবং ইউরোপের সমস্ত দেশের জব এবং ভিসা সম্পর্কে তথ্য দিয়ে থাকি। আজকে চলে এসেছে একটা গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে বাংলাদেশিরা কিভাবে ইউরোপে আসবে। সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, বাংলাদেশিরা কিভাবে ইউরোপে আসবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যত বাংলাদেশি ভাই বাংলাদেশের মধ্যে আছে অথবা বাংলাদেশের বাইরে গালফে যেখানে সৌদি, কাতার, দুবাই, ওমান, বাহরিন যেখানে থাকুন, তাদেরকে আমি আজকে পরামর্শ দেবো যে বাংলাদেশি ভাইরা কীভাবে ইউরোপের মধ্যে আসতে পারে, বিশেষ করে মাল্টাতে এবং পোল্যান্ড, এইভাবে। তো আজকে জানাবো সেই বিষয়। প্রথমত যারা বাংলাদেশের মধ্যে আছে তাদের একটু ডিফিকাল্ট আছে। ডিফিকাল্টে মানে আপনারা জানেন আপনাদের ভিএফএস নেই, ম্যাক্সিমাম ইউরোপের দেশের ম্যাক্সিমাম ভিএফএস নেই, আপনাদেরকে ইন্ডিয়া যেতে হয়। তো যারা মিডল ইস্টে আছেন, মানে ইউরোপের মানে সৌদিতে, দুবাইতে যারা আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করুন এই মুহূর্তে, কেননা এখন খুবই ভিসা দিচ্ছে এই বাংলাদেশিদের জন্য, বিশেষ করে মাল্টা, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, যত ছোটো। আর সমস্ত বাংলাদেশি ভাইদের বলবো দয়া করে আপনারা বিগ কান্ট্রিতে চেষ্টা করবেন না, কেননা ভিসা রেসিউ দেবে না। কিন্তু আপনাদের সাধারণ জবে বিগ কান্ট্রি মনে করেন লাক্সেমবার্গ হোক, জার্মান হোক, ফ্রান্স হোক, ও তারপরে আপনার ফিনল্যান্ড হোক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এইসব কান্ট্রিতে সহজে ট্রাই করবেন না। যত চেষ্টা করবেন আপনারা এই ছোটো কান্ট্রিগুলো মানে যতটা ডেভেলপ কম, যেমন মনে করেন ক্রোয়েশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, এই যত সব এই ধরনের কান্ট্রিগুলো আছে চেষ্টা করবে, কেননা এদের ভিসার রেসিউটা ভালো, ভিসাটা চান্স পাওয়ার খুব ভালো। আপনাকে এজেন্সি বা আপনার কোনো কনসালটেন্ট বলবে আমি আপনাকে লাক্সেমবার্গ পাঠিয়ে দেবো, আমি আপনাকে সুইজারল্যান্ড পাঠিয়ে দেবো, আমি আপনার কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেক হয়, সাধারণ জবদের ভিসা খুবই কম পায়। তো আপনাদেরকে বলবো আগে ইউরোপে এন্ট্রি করুন না। ইউরোপে এন্ট্রি করলে সমস্ত রাস্তা আপনি পাবেন, কেননা ইউরোপ একটা এমন একটা জায়গা, সেনেগানের চেষ্টা করবেন, সেনেগানের মধ্যে থাকা ইউরোপ ইউনিয়নের মধ্যে যেসব দেশগুলো আছে তাদেরকে চেষ্টা করবেন। তো সে মতো আমি আপনাদেরকে বলবো কিভাবে আসতে পারবেন। যে সমস্ত বাংলাদেশি ভাইরা মিডল ইস্টে আছে, সৌদি, দুবাই, কাতার, যাদের মধ্যে স্কিল আছে, মনে করেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডার, পেন্টার, যে কোনো একটা কাজ করতেন প্রফেশনালি, সে শাটারিং কার্পেন্টার হোক আর যেই সিভিলে যে কাজই হোক না কেন, সমস্ত কাজে যারা 5-7 বছর ধরে কাজ করছেন অবশ্যই তারা চেষ্টা করবেন, আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আর এই মুহূর্তে চেষ্টা করবেন 2025 সালের মধ্যে অনেক দেশ ভালো ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য, বিশেষ করে মাল্টার ভিসা রেসিউ ভালো, খুবই ভালো। শুধু আপনাকে বলবো মাল্টার জন্য হসপিটালিটি এবং যে সেক্টরটা আছে হোটেল সেক্টর, এই দুটো বাদ দেবেন। এই দুটোর মধ্যে অনেক ডিফিকাল্ট আছে, মানে স্কিল পাস লাগে, এই সমস্ত হাবিজাবি আছে। কনস্ট্রাকশন লাইনে থাকবেন বা অন্য কোনো ডিপার্টমেন্টে থাকবেন আপনি, তাহলে আপনার ভিসা পাওয়াটা খুবই ইজি ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা সুপার মার্কেটে জব খুঁজুন। আপনি যে কোনো কনস্ট্রাকশনে ওয়েল্ডার হোক, প্লাম্বিং হোক, ইলেকট্রিশিয়ান হোক, এসি টেকনিশিয়ান হোক, এই ধরনের জব খুঁজবেন, আপনি ভিসা পাবেন। আর আপনাদেরকে বলবো ভিসাটা রেশিওটা কিন্তু খুবই ভালো আছে বর্তমানে মাল্টা এবং ইউরোপে। বাংলাদেশি ভাইদের বলবো আর একটা জিনিস, সবসময় চেষ্টা করবেন নিজেরা যে কীভাবে এর সঠিক তথ্যটা মানে ক্যাপচার করা যায়, সঠিক তথ্য জানতে পারে। কারণ এজেন্ট আপনাকে বলবে যে ভাই মেডিকেল লাগবে, ভাই এই লাগবে, এর জন্য পয়সা লাগবে, এগুলো কিন্তু কোনো কিছু লাগে না। আপনাদেরকে অনুরোধ করবো এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভীষণ খবর ভালো। মাল্টা বিশেষ করে ভীষণই ভিসা দিচ্ছে। মাল্টাতে 70% ভিসা, আগেও ভিডিও বানিয়েছি, আমার ভিডিওগুলো দেখবেন, সমস্ত ভিডিও বানিয়েছি মাল্টার উপর দিয়ে। তাছাড়া মানুষ কোশ্চেন করে এটা কেমন, আপনি চেষ্টা করুন একবার আমার ভিডিওগুলো ফলো করুন। টিআরসি কার্ডের উপরে, ভিসার ইস্যুর উপরে, তারপরে কি জবের উপরে সমস্ত বিষয় বানানোর চেষ্টা করি। তো বাংলাদেশি ভাইদের অবশ্যই বলবো যারা মিডল ইস্টে আছেন বা সিঙ্গাপুরেও আছেন, এশিয়ার বিভিন্ন দেশে, তাদেরকে আমি ভাবলাম এত সুন্দর ভিউটা শুধু নিজে কেন দেখবো, আপনাদেরকেও দেখাই। তো যাই হোক, কোনো সমস্যা হচ্ছে, কোনো কিছু জানতে ইচ্ছা করছে আমাকে SMS করুন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আর সকলকে অনুরোধ করবো, অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং শেয়ার করছেন, তাদেরকে বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অনেকেই ভিডিওটা দেখছে, আমার ভিউজ হচ্ছে একটা ভিডিওতে 1,500-2 হাজার, কিন্তু সাবস্ক্রাইব অত হচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকে সকলকে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যাই হোক, কোনো যদি কোশ্চেন থেকে থাকে ইউরোপের সম্বন্ধে আমাকে SMS করুন, আমি চেষ্টা করবো। আর আপনারা চেষ্টা করে যান ইউরোপে কর্মজীবন, এটা বেস্ট জীবন। আর বাংলাদেশের ভাইরা অবশ্যই চেষ্টা করবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে, আশা করি আপনারা ভালো থাকবেন।